নাম বলতে বলতে, নাম শুনতে শুনতে কেউ যদি চলে যায়, বুঝে নেবেন তার ভালো কর্ম ছিল বলে এরকম হয়েছে, তার সৌভাগ্য। আর নাম শুনতে শুনতে মরণ হয়েছিল একজন, তিনি কে? মহাভারতে, যার নাম হচ্ছে রাজা পরীক্ষিত। পঞ্চ পাণ্ডবের মধ্যে একজন পাণ্ডব হচ্ছে অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর ছেলে রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত মানুষ হিসাবে খুব ভালো, সারা জীবন লোকের ভালো করেছে, উপকার করেছে, দান করেছে, যজ্ঞ করেছে। একদিন সে মনে মনে ভাবছে যে আমি তো বসে আছি, মনটা ভালো লাগছে না, যাই আমি একটু মৃগয়া করে আসি। মৃগয়া মানে হরিণ শিকার। আগেকার দিনে রাজা মহারাজারা প্রায় বনে যেত হরিণ শিকার করার জন্য। তা যখন হরিণ শিকার করতে গেছে, জঙ্গলে গিয়ে রাজা পরীক্ষিতের বড্ড জল পিপাসা পেয়েছে। চারিদিকে বলছে জল জল জল। জঙ্গলে কোথায় জল পাবে মা? চারিদিকে তো শুধু বড় বড় গাছ বৃক্ষ। হঠাৎ একটা আশ্রম দেখলেন, আশ্রমে বসে আছে শ্রমিক মুনি, তিনি ধ্যানে মগ্ন। ওই মুনিবরের কাছে গিয়ে বলছে, মুনিবর, আমার বড্ড জল পিপাসা পেয়েছে, আমায় একটু জল দিন। ওমা মুনিবরের ধ্যান ভাঙলো না, কারণ সে ধ্যানে ব্যস্ত। তো ধ্যানে মগ্ন হয়ে থাকলে সে সাড়া দেবে কি করে? সে ঘোর ধ্যানে বসে আছে, মুনিবর সাড়া দিল না। রাজা পরীক্ষিতের রাগ হয়ে গেল, ও আমি রাজা পরীক্ষিত, এত এত মানুষ আমার চরণ দুটো সেবা করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আর আমি একটু জল চাইছি, আমাকে একটু জল দিল না। বেশ, সামনে ছিল একটা মরা সাপ, মরা সাপটা ধরে ওই মালার মতো করে ওই শ্রমিক মুনির গলায় পরিয়ে দিয়েছে। যেমন এই যে মালা পরানো হয়েছে, ওরকম মরা সাপটা ধরে এইভাবে ওই ব্রাহ্মণের গলায়, মুনিবরের গলায় পরিয়ে দিল। মুনির কিন্তু তখনও ধ্যান ভাঙলো না, এবং তার রাগও হলো না। সে জানে যে আমি জল দিইনি বলে তার রাগ হয়েছে, স্বাভাবিক কথা। তার জন্য তার ক্রোধ হলো না, রাগ হয়েছে তার ছেলে শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী মুনি, যে সরস্বতী নদীতে স্নান করছে। যখনই খবর পেল যে ওই রাজা পরীক্ষিত আমার বাবার গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়ে গেছে, সরস্বতী নদীর জলে এক গলা জালে দাঁড়িয়ে হাতে সরস্বতী নদীর জল নিয়ে অভিশাপ দিয়ে দিল, রাজা পরীক্ষিত, আমি ব্রাহ্মণের পুত্র, শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী মুনি, আমি ব্রাহ্মণ, এই হাতে জল নিয়ে তোমাকে অভিশাপ দিলাম। আমার বাবার গলায় যে তুমি মৃত সর্প মরা সাপ ঝুলিয়েছ, 7 দিনের মধ্যে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে। 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। এই খবরটা যখন পরীক্ষিত জানলো, আনন্দে ধেই ধেই করে নাচছে। কেন? সবাই বলছে মহারাজ পাগল হয়েছেন, 7 দিন পর আপনি মরবেন, আর আপনি আনন্দে ধেই ধেই করে নাচছেন কেন? পরীক্ষিত বলল, ওগো আমার ভাগ্য কত ভালো দেখেছো, 7 দিন পর মরবো আমি আজ থেকে জেনে নিলাম। এ জগতে কেউ জানে যে সে কখন মরবে? কি গো মা জানে? আপনি জানি আমি কখন মরবো? আর সে জেনে নিল মানে তারও এটা একটা ভাগ্য ভালো কর্মের ফল। তাহলে মরতেই যখন হবে, মরার আগে একটা ভালো কর্ম করে যাই। তাই বাবা ওই 7 দিন ধরে একরকম করে ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। শুনিয়েছিলেন কে? শুকদেব গোস্বামী। আর শুনেছিলেন কে? রাজা পরীক্ষিত। ভাগবতের প্রথম বক্তা হলো শুকদেব গোস্বামী, প্রথম শ্রোতা হলো রাজা পরীক্ষিত। 7 দিন ধরে একরকম করে বসেছে, নড়াচড়া নাই, খাওয়া নেই, জল পিপাসা নেই, কিচ্ছু নেই, একরকম বসে আছে। আর 7 দিনের মধ্যে শুনতে শুনতে এত এত ভক্তের ভিড়, কোথা থেকে একটা তক্ষক নাগ এসে 7 দিনের মধ্যেই তাকে দংশন করলো, 7 দিনেই তার মৃত্যু হল। তক্ষক নাগ দেখেছেন? আমরা যে সাপ দেখেছি মা, সাপ তো দেখেছেন, ওই সাপের মতো তক্ষক নাগ হয় না। তক্ষক নাগের গঠন আলাদা। আপনারা গিরগিটি দেখেছেন তো? গিরগিটি যেমন দেখতে হয়, তক্ষক নাগ সেরকম দেখতে হয়। তক্ষক নাগ আকাশে উড়তে পারে, আকাশে উড়ে যায়, আপনি দেখতে পাবেন না, উড়ে উড়ে চলে যাবে। হরি বল। সে নিচে যায় না, উড়ে উড়ে যায়। তো বাবা দেখতে ঠিক একেবারে গিরগিটির মতো,
সেই তক্ষক না কোথা থেকে এসে এত ভক্তের ভিড়ে এসে তাকে দংশন করলো। তো রাজা পরীক্ষিতের ভাগ্য এমন যে ভাগবত পাঠ শুনতে শুনতে তার মৃত্যু হয়েছে। রাধারানী সে প্রার্থনা করছেন, দয়াময় আমার দেহ থেকে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে তখন যেন তোমার নাম শুনতে শুনতে মৃত্যু হয়। আর তোমার কাছে আমি এই নিবেদন জানাই, শুধু এই জন্মে নয়, প্রতি জনম জনম আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওগো শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে দয়াময় আমি যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। ও গো এ জন্মে না প্রতি জন্মে 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 হা কৃষ্ণ কৃপা করো মনে, যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। ঠিক সেই সময়ে ললিতা বিশাখা এসে বলছে, ওরে ও সখী একটা কথা বল দেখি, এ জগতে ছেলে মেয়ে নাতি নাতনির জন্য সবাই কাঁদে, কি গো মা কাঁদি তো? পরিবারের কারো কিছু হয়ে গেলে আমরা কাঁদি, কিন্তু কজন আছে যে কৃষ্ণ বলে কাঁদতে পারে? গোবিন্দের জন্য কেউ কাঁদে না, সবাই মায়ার সংসারের জন্য কাঁদে। কৃষ্ণ বলে ভগবানের নাম বলে শুধু একদিন নয়, সারা জনম ধরে কেঁদেছিল কে? শ্রী রামায়ণের শবরী। রামায়ণে বর্ণনা আছে শবরী যে মাত্র 5 বছর বয়সে বাবা নিজের মা বাবাকে হারিয়েছিল, তাই না? ছোটবেলায় অনাথ হয়েছিল। এটা উদাহরণ, দেখুন কত কষ্ট করে পেয়েছে। এই উদাহরণগুলো শুনলে বুঝতে পারি। ছোটবেলায় যখন অনাথ হয়ে গেল, শবরী বনে বনে ঘুরছে। বনটার নাম হলো পঞ্চবটির বন। বনে বনে ঘুরতে ঘুরতে বলে উঠলো, দয়াময় এ জগতে আজ আমার আপন বলতে আর কেউ নেই। এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি, সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। তা তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তাহলে কি কাঙালিনীর প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না? একবার এই কাঙালিনীকে কৃপা করো। তো রাম কৃপা করেছিল, আর সে শবরী রামকে কি করেছিল? নিজের এঁঠো কুল খাইয়েছিল। আর ভগবানও শবরীর হাতে এঁঠো কুল খেয়ে প্রমাণ করেছিলেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালের হই,
কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। ভক্তি যার ভগবান তার। রাধারানী বলছে, গোবিন্দ আমি যখনই এই রাস্তায় হেঁটে আসি আমাকে ওরা দেখে কানাকানি করে। তো গোবিন্দ বলছে, ও রাধে, যারা কানাকানি করে আমার কি মনে হয় জানো? কানাকানি মানে কি? কানাকানি মানে লাগান ভাজান করা। এটা গোদা বাংলায় বলে লাগান ভাজান, মানে এর কথা তার কানে, তার কথা তার কানে, এরকম যে কানে কানে ভিস ভিস করে বলে। তাহলে আমার গোবিন্দ সান্ত্বনা দিয়ে বললেন, রায় যারা কানাকানি করে আমার কি মনে হয় জানো? তারা সবাই কানা, তারা সবাই কানা, তারা সবাই কানা, তারা সবাই কানা। আমার মনে হয় জানো সবাই, আমার মনে হয় তারা সবাই কানা, আমার মনে হয় তারা সবাই কানা। যারা করে না কৃষ্ণেরই আরাধনা মনে হয় জানো তারাই তো কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় তারা সবাই কানা। আমার মনে হয় যারা করে না কৃষ্ণের আরাধনা তারাই হলো, তারাই কানা। যেই না বলছে তারাই কানা, রাধারানী বলছে, ও প্রাণনাথ কানা কেন হবে? তাদের তো সবারই চোখ আছে। তারা কানা তো নয়। যারা আমাকে ঠাট্টা করে গালাগালি করে তারা তো চোখে দেখতে পায়, তারা তো কানা নয়। গোবিন্দ বলছে, ওরাই তুমি হয়তো জানো না, তাদের চামড়ার চোখটাই আছে, জ্ঞান চক্ষু নেই। আর ভগবানকে দেখতে গেলে চামড়ার চোখে নয়, জ্ঞান চক্ষু দিয়ে দেখা যায়, ঠিক তো? চামড়ার চোখে যদি ভগবান দেখা যেত তাহলে মহাভারতে দুর্যোধন কোন দিন দেখে নিত? মহাভারতে দুর্যোধন ভগবান যখন দেখলো 18 দিন কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ ঘোষণা হয়ে গেল, যুদ্ধ চলছে, একদিন রাত্রেবেলায় কৃষ্ণ ওই দুর্যোধনের কাছে গিয়ে বলছে, ও দুর্যোধন, আচ্ছা সামান্যই টাকা পয়সা ওই বিষয় বাসনা নিয়ে ওই ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি কেন করছো? 105 ভাই, পঞ্চপাণ্ডব 5 আর এরা 100 ভাই দুর্যোধনরা, তো 105 ভাই ওই সমান করে যদি ভাগ করে না হয় সম্পত্তি, তাহলে আর মারামারি হবে? হবে না। আর তোমরা যদি বলে একাই সব নেবো তাহলে মারামারি হবে, তো কেন সমানভাবে ভাগ করতে পারছো না? দুর্যোধন তখন কৃষ্ণকে অপমান করেছিল। এই যে জ্ঞান দিতে এসেছো, এই কে আছিস, একটা মোটা দড়ি নিয়ে আয়, মোটা দড়ি নিয়ে ওকে স্তম্ভের মধ্যে বেঁধে ফেল। এবার মোটা দড়ি নিয়ে দুর্যোধন কৃষ্ণকে স্তম্ভে বাঁধছে। স্তম্ভ মানে এই যে একটা বাড়ি তৈরি করে যখন পিলার তৈরি করা হয়, পিলারটাকে বলা হয় স্তম্ভ। সামনে একটা স্তম্ভ ছিল, মোটা দড়ি নিয়ে দুর্যোধন কৃষ্ণকে বাঁধছে। কৃষ্ণ বলছে, তোমার বাবার ভাগ্য ভালো যে আমাকে বাঁধতে পারছে, আমাকে দড়ি দিয়ে বাঁধতে পারে না কেউ, তোমার ভাগ্য ভালো যে বাঁধতে পারছে। বাঁধার পর বলছে, শোনো এই সারাদিন এখানেই বেঁধে রাখবো, কি করে যাও আমিও দেখছি। এই বাঁধার পর যেই না পেছনে ঘুরেছে, কি দেখছে? দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, নিধাই রাধা কৃষ্ণ। পিছে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, পিছে দেখি আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ। দেখে ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, পিছে দেখে কৃষ্ণ, বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ। দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ। চারিদিকে ভগবান রূপ দেখালো কিন্তু দেখতে পারলো না। কেন? চামড়ার চোখে দেখতে পাবে না। একটা মানুষকে যদি চারিদিকে দেখা যায় সে ভগবান ছাড়া কি হবে? তাহলে ভগবান দেখালো, সে চিনতে পারলো না। ভগবান চারিদিকে আছে। আমরা বলি ভগবান কোথায় আছে, আমরা বলি না কই ভগবান, কোথায় ভগবান, দেখতে পাচ্ছি না তো। আরে ভগবান কোথায় নেই তাই বলুন। একটা সাক্ষাৎ ঘটনা, সত্য ঘটনা বলি। উত্তরপ্রদেশে এক ভক্ত ছিল, নাম ছিল একনাথ, একনাথ স্বামী। ওকে সবাই পাগল বলে ডাকতো। দেখবেন যারা একটু কৃষ্ণ নাম ভালোবাসে, একটু বেশি নাম করে, তাদের লোকে কি বলে? পাগল। এদিকে কি বলে জানি না, আমাদের বীরভূম জেলায় চলে যায়। কাউকে যদি বলেন জয় নিতাই, সে বলবে তোমার নিতাই তোমার কাছে থাক, আমার দরকার নেই। ভক্তি নাই। আবার যদি রাস্তায় পেরিয়ে যান, হরে কৃষ্ণ বাবা, কত বড় সাধু হয়ে গেছে।
যেন আমরা নাম করি না, মানে নিজে করবে না আর আপনাকে করতে দেবে না, এরকম হয়ে গেছে বাবা। নিজেও করে না, আবার কেউ করলে তাকে বাধা দেয়। তাহলে একনাথ স্বামী সবাই পাগল বলে, সে একদিন ওই রাধা মাধবের মন্দির আছে, মূর্তি আছে, আর ওই মূর্তির দিকে পা করে শুয়ে আছে। এক ব্রাহ্মণ এসে বলছে, এই যে তুমি নিজেকে ভক্ত বলো, কিরকম ভক্ত? ওই ঠাকুরের দিকে পা করে শুয়ে আছো কেন? পাপ হবে না? পাগল তখন বলছে, ব্রাহ্মণজি আমার তো অত শত জ্ঞান নেই, আমি পাগল মানুষ, অত জানি না, তাই ঠাকুরের কাছে পা দিয়ে শুয়েছি। এক কাজ করুন, আমার পা দুটো আপনি সেই দিকে ঘুরিয়ে দিন যেদিকে ভগবান থাকেন না। পা দুটো সেই দিকে ঘুরিয়ে দেন যেদিকে ভগবান নেই। তো ব্রাহ্মণ অবাক হয়ে গেল, কেন? শেষে পায়ে ধরতে হলো তাকে। ব্রাহ্মণকে ওই পাগলের পায়ে ধরতে হয়েছিল, মানে তাকে বুঝিয়ে দিল ভগবান কোথায় নেই। তাই বলুন, কোথায় নেই? আগে আছে, পিছনে আছে, ডাইনে আছে, বাঁ দিকে আছে, কোন দিকে পা করে শুনুন। যদি আমি হিসাব করতে যাই আর যদি এত নিয়ম করতে যাই, ভগবান চারিদিকে আছে। কি গো, ঠিক তো? ভগবানের চারিদিকে আছে বলেই তার আরেক নাম বিশ্বরূপ। বিশ্বের কোনায় কোনায় তিনি আছেন। তাই যাই হোক, বলছে রাধারানীকে বলছে, রাধে চামড়ার চোখে দেখা যায় না, দেখলে নিন্দা করতো না, চিনতে পারলে বলতো না। যারা গুণী মানুষ তারাই জ্ঞানের বিচার করে, তারাই গুণের বিচার করে। আর যাদের জ্ঞান নেই তারা কি জ্ঞানের বিচার করবে? তারা বাইরেরটাই দেখবে। ও তুমি চিন্তা করো না, হরি বল। কিন্তু রাধারানীর মন মানছে না তো। রাধারানী বলছে, প্রাণনাথ আমি মনে মনে ঠিক করেছি, ওই বিধাতা যদি দেখা পাই না, আমি আগুন লাগিয়ে দেব। বিধি রবি ধান হাম অনল ভেজা বিধির বিধান অনলে ভিজা। আবার যদি সে প্রাণ বধূর বধূর দেখা পায়, যদি সে পরানো মধুর দেখা পায়, যদি সে পরানো বধূ মধুর দেখা পায়, আমি সেই বিধানে আগুন দেব। আমি সেই বিধানে আগুন দেব। বিধানে কৃষ্ণ ভোজতে দেয় না, সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমায় কৃষ্ণ ভালোবাসতে দেয় না, বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমায় কৃষ্ণ ভালোবাসতে দেয় না। বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমায় কৃষ্ণ ভালোবাসতে দেয় না। বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমায় কৃষ্ণ ভালোবাসতে দেয় না। 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 কৃষ্ণ ভালোবাসতে দেয় না। সখীরে সেই বিধানে আগুন দেব। যদি সে পরানো বধূ মধুর দেখা পায়। পাশেই বসেছিল বিশাখা, বলছে দেখ রাধে, ওই একে তাকে দোষ না দিয়ে একবার করে বিধাতাকে দোষ দিচ্ছিস, একবার করে বৃন্দাবনবাসীকে দোষ দিচ্ছিস। একে তাকে দোষ না দিয়ে ওই মনের কথাগুলো কৃষ্ণকে বলতে পারিস না?
ভগবান তো সবার দুঃখ দূর করে দেয়, তোরও দুঃখ দূর করে দেবে। রাধারানী বলছে সখী রে, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি তখন আমি বলবো বলবো মনে করি